মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উপরে ওরা জল ফেলে দিয়েছে, পুরো নিচেই বাইরে পরিষ্কার করে দিয়ে আসলাম। এবার দেখো কিচেন পরিষ্কার ছিল, একটু মুছে বাসনগুলো র্যাকে রেখে দিই। বাসনের র্যাকে বাসনটা রেখে দিই। চলো দেখতে থাকো। দেখো বড় ঘরটা ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি, সুন্দরভাবে ঝাড়টা দিয়ে কমপ্লিট করে নেব। আর কি বলো তো, এবার হলঘরে চলে এসেছি ছাদ দিতে। দেখতে পাচ্ছ হলঘরটা ছাদ দিয়ে নিই, হলঘরটা ছাদ দিয়ে নিই। হলঘরটা ছাদে বাইরে দেখবা কি ধুলো আর কি ধুলো, ধুলো 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 ধুলো, কিছু করার নেই। ধুলো হলে কি করবো বলো। দেখো আমি জানলাগুলো আর জারিটাও একটু মানে গ্রিলটাও একটু ছাদ দিয়ে নিলাম। এত ধুলো কী করবো, প্রচণ্ড আরে ছাদ দিয়ে নিলাম। বাইরে চলে এসেছি ঝাড়ু লাগাতে। বাইরে দেখেছো কতটা ধুলো, সব জায়গা পরিষ্কার করে নেওয়ার পর আমি কতবার দিনে ঝাড় দিতে হচ্ছে, ধুলো আর ধুলো। তার থেকে আমাদের উঠলে এত উঁচু করে দিয়েছি কি বলবো, তবু ধুলো। সবচেয়ে বেশি মনে হচ্ছে আমাদের এখানে ধুলো, ঝাড় দিয়ে আর পাচ্ছি না গো, কষ্ট হয়ে যাচ্ছে ঝাড় দিতে দিতে। দেখো আবার এইটা জানলা ফাল্লা ছাদ দিয়ে দিলাম। আর দেখো ইনভার্টারে ওই নিচে কি নোংরা চলে গেছে, যেরকম হাওয়া আসছে না, যত নোংরা ইনভার্টারটাও মানে যে এটা সেইটাও কীরকম ধুলোবালি হয়ে গেছে। দেখো এখন তো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। কি ধুলো বাবা, ভগবান, প্রচুর ধুলো। দেখতে পেলে তো কি ধুলো বেরোচ্ছে। আর ঝাঁপ দিয়ে পাচ্ছি না তো, উড়ে উড়ে আবার আসছে। 14 বার ঝাঁপ দিতে হচ্ছে আর উড়ে উড়ে চলে আসছে। কিছু করার নাই, ঝাঁপ দিতেই হবে।
চলো বন্ধুরা, উপরতলা একটা রুম খালি হয়েছে, ওই রুমটা এত বাজে করে রেখে দিয়েছে ওরা, কি বলবো, বিচ্ছিরি বাজে করে রেখে দিয়েছে। ছাড়টা দিয়ে আসি আমি, এই খালি করাবো সবাই। দেখো সিঁড়ির কি অবস্থা, এসে গেছে। এই রুমটা পরিষ্কার করতে হবে আমার, দেখতে পাচ্ছি। ঝাপটা দিয়ে পোছা লাগাই দিই, দেখি কেমন পরিষ্কার করেছি। আর পরিষ্কার করা ঢক দেখো না, কিচেনটা এত খারাপ অবস্থা রেখে গেছে। শুধু দেখছি কিচেনের কি অবস্থা, দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে। এত মাথার মধ্যে টিকটিক করছে, কি বল, মাথার আর কাজ করছে না। এরা একটু সুন্দর করে দেখো, তোমরা একটুখানি দেখো আমার কিচেনটা কি সুন্দর না, পুরো ঘুরিয়ে দেখাচ্ছে না। নিচে দেখো কি সুন্দর, আমার কিচেনের থেকে এই কিচেনটা সুন্দর। দেখো খুব সুন্দর, সারা জায়গা টাইলস। দেখো বাথরুমের বাথরুমের দরজাটাও কি দারুণ, কি বলবো, কিছু করার না। এরা এরকম করছে। আমি বলেছি যে আমি ছাদে যাবো, তারপরে বিকাল আসলে ওদের বলবো সুন্দর করে পরিষ্কার কর। দেখো আমরা ছাদ দিয়ে নিয়ে যাচ্ছি। আর নোংরা বাটা আমার ভালো লাগে না, একবার আমার অস্থির লাগে নোংরা দেখলে। জানি না কেন, আগে তো একটু সহ্য, এখন তো একটু সহ্য করতে পারছি। এই আটা মাটা খেয়েছে, দেখো আটা এখানে ফেলে রেখে দিয়েছে, কত নোংরা বাবা। সত্যি দেখো, টাইলসটা আমি দামি টাইলস লাগিয়েছি। বলবো না গল্প দিচ্ছ বাড়িবে নিয়ে, না আমার নিচে এত সস্তা টাইলস, আমরা বিল্ডারের কাছ থেকে নিয়েছিলাম তো সস্তা টাইলস। আর আমি পরে শুধু শুধু এত টাকা খরচা করেছি। কী খরচা করেছি বলো, নিচের তলা আর একতলা, তিনতলা আর একতলা হয়ে যেত, চারতলা প্রায় সব এত খরচা করেছি। তো মানে আমার লাভটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের জন্য, আমার জন্য দুজনের ভুল হয়ে গেছে। এত দামি দামি কিছু দিতে হতো না, পয়সা বাচত করতে হতো, কিন্তু যা আবার হয়ে গেছে। এখন কী করবো বলো, কি নোংরা খেয়ে খেয়ে কলার টুসা টুসা রেখে গেছে, দেখেছো। বলে আমি ছাদ দিয়েছি তাই এত নোংরা, ছাদ না দিলে কী নোংরা থাকতো বলো, খুব নোংরা। এরা পরিবেশ প্রচুর নোংরা গো। দেখো কত নোংরা দেখতে পাচ্ছি, এর উপরে বলে ছাদ দিয়েছে। কি বলবো এদের, এই কন্ট্রাক্টর যে নিয়েছে না রুমটা, কন্ট্রাক্ট সেই পিছিয়েছে, তার লেবারদের কী বলবে। আমি যেবার যাদের দেবো তাদের পয়সা করে লিখিত পরিষ্কার না রাখলে রাত খালি করে দেবো। কেন দেখতে পাচ্ছ আমার দরজাটা কত সুন্দর, কত দামি দামি, সারা জায়গা টাইলস আর টাইলস। পুরো আমার কি বলবো, সিঁড়ির থেকে পুরো কেবিনে একটু দেখো টাইলস ছাড়া নাই। আর সিঁড়ি দেখো লাগিয়েছি, কি একটা অন্যায় কাজ করেছি আমরা, কি বলবো। একজনকে কাজ দিয়ে আমরা কত পাশা ফেসে গেছি, কিচ্ছু করার না। এইখানে দেখো খেয়ে পানের চিপ ফেলে দিচ্ছিল। এবার তিনতলায় চলে যাচ্ছি, আর সব ছাড় দেবো। দেখো আবার ভাবছি ক্যামেরাটা নিতে ভুলে গেছিলাম, আবার নিতে চলে এসছে ক্যামেরাটাতে। তিনতলাটাও ছাদ দিয়ে দিয়ে একবার এসে দেখো, ওদের ওই দিন বলেছি তিনতলাতে আমাদের নিচে মার্বেল আছে, ওইটা নিয়ে আসে চপ্পলটাকে কত সুন্দর চটি রেখেছে দেখেছো। দোতলাতে লজ্জা লাগে আমাদের নিচের থেকে উপরে আনতে। কী বলবো, এদের শুধু মারার মানুষ নাই, কিছু বলার নাই। শুধু যদি কেউ মারার মানুষ থাকতো ভালো হতো, ধর লজ্জা করে। কাজ নিচের কাজ পরিষ্কার, নোংরার মধ্যে থাকতে ভালো লাগে, কিন্তু পরিষ্কার থাকতে লজ্জা করে এদের। দেখো ড্রামটা আমরা দিয়েছিলাম, ড্রামটা দেখতে পাচ্ছ। ইট নিয়ে ভাবছি কি, ইটটা নিয়ে ড্রামের উঁচু করে দেবো। ড্রামটা উঁচু থাকলে ওদের ছাদ দিতে সুবিধা হবে। দেখো ভালো লাগছে না, ফ্যামিলি থাকলে হেভি হতো। আর কি বলবি, বিহারি বউরাও খুব নোংরা, আমাদের বাড়ির সামনে থাকে তো প্রচুর নোংরা বাবা। শুধু সকালে উঠবে, লিপস্টিক করে স্নান করে সেই যে বদদের শুধুই করবে, মানে কী বলবো, খুব নোংরা ইউপি বিহারিরা। আরে বাবা, তাহলে ছেলে মানুষরা কত নোংরা হবে। কিছু কিছু মানুষ, দুই একজন মানে, হ্যাঁ 100-র মধ্যে একজন মানে পরিষ্কার, তাও না। ওদের সে যে এত কোটি কোটি টাকা ইনকাম করে, ওদের পরিবেশ দেখলে বোঝা যায় যে এরা ইউপি বিহারি। কতবার ছাদেতে, এইখানেও খুব হাওয়া চলছে গো।
ঝাড় দিয়েছি তো এত সুন্দর পরিষ্কার, যদি পোছা লাগাই দিই এখন পোছা লাগাতে পারবো না, নিচেও কাজ আছে, অন্যদিন পোছা লাগিয়ে দেবো। সকাল সকাল আরও সকাল উঠতে, এখন 7টার সময় উঠেছি আমি, আর আরও সকাল উঠতে হবে 4-8। কী বলো তো, আমি সকাল সকাল উঠি না কারণ এরা কাজে যায় না তো, এরা যদি কোম্পানিতে চলে যায় সকাল সকাল তাহলে ওরা থাকতে তো হবে না। আমার জিনিসটা তোমার দাদাভাই বকে, তুমি যাও কেন ঝাড় দিতে? দেখো আমার জিনিসটা যদি ঝাড় না দিই আমারটাই নষ্ট হবে না, ওরা তো 2 দিন থাকবে চলে যাবে আবারও। ওই জন্য আমার জিনিসটা আমি পরিষ্কার রাখি, কারণ নিজের কাজ করতে আমার লজ্জা সরম কিছু নাই। সত্যি কথা, আমার নিজের ঘর আমি নিজে পরিষ্কার রাখবো, লজ্জা কিসের? দেখো কীভাবে ছাদ দিতে হচ্ছে, মাজা পা ব্যথা হয়ে যাবে আজকে দেখবে, বারবার সিঁড়ি উঠা নামা করছে না ওই জন্য। দেখো জানলা টাল্লা সব পরিষ্কার করে নিচ্ছি। বাবা দেখো দোতলায় যাচ্ছি, জানি না কী করতে গেছিলাম, কী আনতে, ও ওই সাইডটা এক জায়গায় পড়েছে ছাদ দিতে। দেখো কী নোংরা বেরোচ্ছে দেখেছো, আমাদের দিয়েই রাস্তা চলছে তো, রাস্তার কাজ শুধু বালি বালি বালি, ওই জন্য আরও নোংরাটা বেশি আসে। এই দেখো আমার সিঁড়িতে লাগানোর জন্য যাকে পয়সা সে আর আসে না, দেখো নোংরা হয়ে। দেখো আর কষ্ট হয়ে যায় জানো না, তাই ঠিক করতে দেখো আবার ক্যামেরাটা নিয়ে যাচ্ছি তো। দেখো পুরো দোতলা ছাদ দিয়ে মানে নিচের তলায় চলে আসি, জানলা টাল্লা সব দেখেছো ছাদ দিয়ে দিচ্ছি। খুব হাওয়া চলছে, আমার নাইটি বাইটে হাওয়ায় উঠছে, বুঝতে পারছো, প্রচণ্ড হাওয়া, আরও ধুলো আসছে। আর তোমার দাদাভাই এসছে, আমাকে খুঁজতে, আমাকে খুঁজে পাচ্ছে না কেউ, ছেলে আর ছেলের বাবা দুজনেই খুঁজে পাচ্ছে না। আমার ছেলে ঘুমিয়েছিল আর ওর বাবা জিমে গেছিলো, এখন পাপারে ফোন করেছে, পাপা মাম্মি কোথায় গেছে, বলে মাম্মি কোথাও আছে, খুঁজেই পাচ্ছি না, মাম্মি কোথায় গেছে। অত বড় ছেলে মার খোঁজ নিয়ে ঘুম থেকে উঠে আগে মা না দেখলে ওর ভালো লাগে না। তারপরে ওর বাবা হচ্ছে দেখি ছাদ গেছে নাকি উপরতলায়, তোর মা আসে বলছে তোমার জন্য ছেলে পাগল হয়ে যাচ্ছে দেখি, আমারে ফোন করলো, আমি তাড়াতাড়ি চলে আসলাম জিম থেকে। তোর মা কোথায় গেল, পাচ্ছে না কোথাও। আমি না আমি কোথায় যাবো, আর যতদিন না মরে এইখানেই থাকবো, আর কোথায় যাবো বলো।